মারতেই যদি হয় তাহলে আসল শয়তানকে মারো। কি বলতে চাইছিস তুই? সবাই তো এটাই জানে যে মোমো দিদি চিরকাল পড়াশোনা নিয়ে থাকে, তাহলে আজকে হঠাৎ মোমো দিদির কি হলো? নিশ্চয়ই মোমো দিদিকে কেউ উস্কেছে। তোকে বলেছি না আমাদের বাড়ির বিষয় তুই নাক গলাবি না, যা এখান থেকে। এই দাঁড়া 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 দাঁড়া, এই কি বলছিস স্পষ্ট করে বলতো। সব কিছুর জন্য দায়ী ওই উর্মি। উর্মিমা? না না, হতে পারে না, এটা হতেই পারে না। হ্যাঁ উর্মি, ও নিজে আমাকে বলেছে ও কিভাবে মোমো দিদিকে দিনের পর দিন প্রেম করার জন্য সাহস দিয়েছে। দিনের পর দিন সবাইকে বোকা বানিয়ে মোমো দিদিকে কলেজে পাঠানোর নাম করে ওই ছেলেটার সাথে দেখা করতে পাঠিয়েছে। আর শুধু তাই নয়, বৌদি লুকিয়ে লুকিয়ে ছেলেটাকে তাজপুরেও নিয়ে গেছে। তাজপুরে মানে? আরে কি আবল তাবল বলছিস তুই? তুমি কিছুই জানো না টুকাইদা, কিচ্ছু জানো না। তোমার বউ তোমাকে দিনের পর দিন বোকা বানিয়েছে। বৌদি তো ছেলেটাকে বাড়িতেও নিয়ে এসেছিল। ওই ছেলেটা আর কেউ নয়, ডাব্বু ডাবওয়ালা। শেষ বেলায় রিনি এইভাবে শোধ নিল। আমাকেই বাড়ি থেকে বের করেছিলি না, তাই যাওয়ার আগে প্রতিশোধ নিয়ে গেলাম। মরে বারে বারে। রিনি যা বললো সেগুলো কি সত্যি? সব সত্যি সত্যি। এই কি ভেবেছো তুমি? টুকাইকে জেল থেকে ছাড়িয়ে এনেছো বলে আমাদের মাথা কিনে নিয়েছো? দিদির মা, আমি তোমাকে কি কি সাফাই 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 গাইছো? আমার মেয়েটা তোমার খেলার পুতুল না। বাবাগুলো তো আমাদের ঠিক করা পাত্রের সঙ্গে ওর বিয়েটা ভেঙে দেবে, তারপর একটা ডাবলার সাথে ওর প্রেম করাবে। জি জি জি। কেন কেন এরকম ক্ষতি করছো আমাদের? কেন? মোমো দিদির মা ও ডাবওয়ালা নয়, ওর ভালো নাম সুমন, ও খুব ভালো ছেলে। সুমন বাবু একটা ভালো খারাপ সেটা আমরা বুঝবো, সেটা ভালো না খারাপ তুমি ঠিক করে দেবে। এই এই টুকাই, এই তোর বউকে সামলা, আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে। চল 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 চল, প্রেম করবি তো প্রেম করবি, লোকের কথায় নাচবি, বড় লোকের মেয়ের কথায় নাচবি। চল তোকে প্রেম করাচ্ছি, চল। আরে 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 সব গুছিয়ে দেবো প্রেম। দিদির মা না, তোমার রাগ হচ্ছে, তুমি আমাকে বলো, ওকে কেন মারছো? তুমি আমার আর আমার মেয়ের মাঝখানে কথা বলার কে? বাইরের মেয়ে
তুমি আমাকে বাইরের মেয়ে বললে দিদির মা? আমি আমাকে বাইরের মেয়ে বলছিস? মেজো, কাকে তুই কি বলছিস? বলবার আগে একবার অন্তত ভেবে বলিস। এই যে আমার মেয়েটা, তোমার এই ছেলের বউ জীবনটা নষ্ট করে দিয়েছে বর্দি। ও আমার মেয়ে বর্দি, এবার ওর সাথে কি করবো না করবো সেটা আমি বুঝে নেবো। চল চল। এই জন্য উর্মির সাথে সারাদিন গুজুর গুজুর ফুসুর ফুসুর করতিস, তাই না? শয়তান মেয়ে, লজ্জা করে না তোর? আরে ওই ফোন সারাক্ষণ ফোনের মধ্যে ঢুকে আছে, ফোনের মধ্যে ঢুকে আছে। ফোন কোথায় তোর? এই ফোন হচ্ছে যত নষ্টের গোড়া। এটা আজকে থেকে আমার কাছে থাকবে। তুমি শুনলে ওই সোনার মা কি বলে গেল? শুনলে? আমাদের মুমুরার বিয়ে হবে না গো। পাড়ায় কেচ্চার উঠে যাবে তো। ওর বিয়ে হবে না। ওই উর্মি আমাদের জীবনটা শেষ করে দিল। তুমি ঘর থেকে চলো, চলো। আমি বলছি তুমি চলো। থাক তুই ঘরে বন্দি হয়ে। বাবা, বাবা, ছোটটা মেয়ে, তোমার মনে হয় আমি মুদির সঙ্গে খারাপ কিছু করতে পারি? ছোট দাদু, তুমি বলো না, আমি কি মুদিদি খারাপ চাইতে পারি বলো? না না বউ, কাজটা ঠিক হয়েছে। আরে আমাকে একটু বোঝার চেষ্টা করো। ও ছোটকা তুমি বলো না গো। হ্যাঁ, ওকে অন্তত সবটা বলতে দাও। ছোটন, আমরা কেউ একবারও বলছি না যে অন্যায় কাজ করেছে, কিন্তু এটাও তো ঠিক ছোটন, বিয়ে থা সংসার এগুলো বড্ড জটিল জিনিস, বড্ড জটিল। এসব নিয়ে ছেলে খেলা চলে না রে নাথবউ। তুমি আমাকে ভুল বুঝছো ছোটটা মেয়ে। ওর আগে আন্টি বিশ্বাস করো, মিস্টার কাটেন্দুল মানে ওই সুমন বাবু না খুব ভালো ছেলে। আমি বলছি। তুমি ভালো মন্দের বিচার করার কে উর্মি? তার থেকেও বড় কথা হচ্ছে যে তোমাকে এত কে ভাবতে বলেছে? এ বাড়িতে আমরা বড়রা রয়েছি, মুমুর বাবা মা রয়েছে, সবাইকে পেরিয়ে তুমি কোন বুদ্ধিতে এটা করলে উর্মি? ওর আগে আন্টি, তুমি কি বিশ্বাস করো যে আমি মোমো দিদির সাথে খারাপ কিছু করতে পারি? আমি না ভেবে হুট করে কিচ্ছু করিনি। তুমি ভেবেই করো আর যা করেই করো উর্মি, কাজটা কিন্তু তুমি অত্যন্ত অন্যায় করেছো। তুই একবার আমাদের সঙ্গে আলোচনা করতে পারতিস মা। এটাই তো উর্মির সমস্যা বাবা। আমি ওকে বহুবার বলেছি তুমি যা করবে সেটা আমাকে জানিয়ে করো, কিন্তু সেটা তো ও করবে না। কাজটা সত্যি ঠিক হয়নি উর্মি। আর তুমি ছেলেটাকে তাজপুর পর্যন্ত নিয়ে চলে গেলে, তারপর বাড়িতে পর্যন্ত নিয়ে চলে এলে, সেটাও একবারও বললে না। একবারও ভাবলে না ব্যাপারটা কতটা সিরিয়াস? কেন কথাগুলো লুকোলে উর্মি? প্লিজ তোমরা আমাকে এভাবে বকো না। না, আমি তোমাদেরকে কিছু লুকোবো বলে এরকম করিনি। আমি ভেবেছিলাম তোমাদের সবাইকে সারপ্রাইজ দেব। বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি এরকম কিছু হবে, না হলে আমি তোমাদের সবাইকে সবটা আগে জানিয়ে দিতাম। মোমো দিদি তো ভালোবেসেছে, কাউকে ভালোবাসা তো কোনো অন্যায় নয়। আমার কথা শোনো। দেখো আমাকে কি বলছো গো? রাগ করো না। ওই দেখো ওই মেয়ের বুক নিয়ে দেখো। বলেছিলাম না মা বগলার দেয়। টুকার বিয়ের পরে কি বলেছিলাম? এবার থেকে এই বাড়ির সব সিদ্ধান্ত এই মেয়েই নেবে বলিনি? নিক, আমি আর এই বাড়িতে থাকবো না। মলি তুমি রাগ করো না। মলি যেও না। মলি তুমি কি পাগল হলে না? কি হচ্ছে? মলির আগের মাথায় যে কথাগুলো বলেছে ভুল তো কিছু বলেনি। এবারই সিদ্ধান্ত যদি সব উর্মি নিয়ে নেবে,
তাহলে এই বাড়িতে আমাদের থেকে লাভটা কি? সব বলছিস বাবা, আমি যাবো না বাবা, তোমার আমার উপরে রাগ হয়েছে, তুমি আমাকে বকো, আমাকে মারো, আমাকে শাস্তি দাও, কিন্তু প্লিজ বাড়ি থেকে যেও না। আমাকে চবে না, ছাড়ো ছাড়ো। না না, আমি তোমায় ছাড়বো না, তুমি প্লিজ করতে হবে না, খুঁজে দিন। এটা তুমি কি করছো মেজমা? হ্যাঁ আমি বুঝতে পারছি তোমার রাগ হয়েছে, তারপরে তুমি এরকম করবে? তুই কিন্তু এইবার বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেললি মেজো। হ্যাঁ আমি মানছি উর্মি খুব অন্যায় করেছে, কিন্তু তা বলে তুই বাড়ি ছেড়ে চলে যাবি? পাগল হয়ে গেলি নাকি? হ্যাঁ পাগল হয়ে গেছি আমি। আমি আমার চোখের সামনে আমার মেয়ের সর্বনাশ দেখতে পারবো না। টুকাইকে ছাড়িয়ে এনেছিল বলে না, মা বগলতে উর্মিকে আমি আমার মাথায় বসিয়ে রাখতাম, মাথায়। কিন্তু ও আমার মেয়ের ক্ষতি করবে সেটা আমি মুখ বুঝে সহ্য করে যাবো? এবার দে তোমার ছেলের সাথে এটা হলে তুমি চুপ করে থাকতে পারতে? এসব তুমি কি বলছো মলি? মুমু আমাদের মেয়ে নয়? না নয় বর্দা, মুমু আমার মেয়ে। মুমুকে নিজের মেয়ে মনে করলে না? ওই মেয়েটা দেখছেন, ওর গালে আপনি টাস করে থাপ্পড় লাগাতে। কি করে লাগাবেন? আপনি তো লাগাতে পারবেন না, ও তো আবার আপনার সোনা মেয়ে। দিদিমা থাপ্পড় লাগানোর কথা হচ্ছে তো তুমি আমাকে মেরে দাও না। তোমার যতক্ষণ আমার উপর রাগ করছো তুমি আমাকে মারো, আমি তোমার জন্য, তুমি আমাকে যা বলবে আমি সব করতে রাজি আছি। তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে মেনে নেবো, তুমি মারো। কি ভালো নাটক করতে পারে গো, দারুণ নাটক করছো উর্মি, দারুণ নাটক খেলা। এই খেলার চলে আমার মেয়ের জীবনটাকে তো শেষ করে দিলে। ভালো করেছো উর্মি, এসো তোমায় না ওই ফুল চন্দন দিয়ে পুজো করি। এসো এত কাটাকাটি করতে দে মাগো, তাহলে সংসারে অমঙ্গল। অমঙ্গলের আর কি বাকি আছে গো ছোট কাকি? আমার মেয়ের জীবনটাই শেষ করে দিল। আমার মেয়ের আর বিয়ে হবে না গো, আমার মেয়ের জীবনটা শেষ হয়ে গেল। টুকাই বাবু, কি গো টুকাই বাবু, তোমাকে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না? ও টুকাই বাবু, তোমারও কি মনে হয় আমি মুমু দিদির ক্ষতি করে দিলাম? মনে হওয়া হয়ে কি আছে উর্মি? আমি তো তোমাকে আগেই বললাম তুমি যেটা করেছো সেটা ঠিক করবে। সবসময় তোমার সিনেমা দেখা বুদ্ধি সব জায়গায় চলবে না। এভাবে কেন কথা বলছো? তুমি আমাকে ভুল বুঝবে। দেখো উর্মি, এটা বুঝতে হবে যে মুমু তোমার মতো এতটাও স্মার্ট নয়। তাছাড়া বিশ্বাস করো আমাদের বাড়িতে এই সমস্ত চলে না। আমাদের বাড়িতে এসব চলে না মানে? কেন? এ বাড়িতে প্রেম করা পাপ, প্রেম করা অন্যায়? প্লিজ তর্ক করো না, এখন আর এসব কথা বলে কি লাভ? তুমি একটা অজানা ছেলের সঙ্গে টুকাই বাবু, তুমিও কিন্তু একদিনে আমার চেনা হয়ে যাওনি, তুমিও আমার কাছে অচেনা ছিলে। আমি কি তোমাকে চিনতে ভুল করেছি? না তো। টুকাই বাবু, তোমরা মুমু দিদিকে যতটা আনস্মার্ট ভাবো, মুমু দিদি ততটা আনস্মার্ট নয়। সুমন বাবু যদি সত্যি সত্যি খারাপ ছেলে হতো, মুমু দিদি ওর সঙ্গে মিশতো না, আমিও ওর সঙ্গে মুমু দিদিকে মিশতে দিতাম না। আর তাছাড়া ওরা তো একটা ভালো কাজ করছে, ওরা তো একে অপরকে ভালোবেসেছে, ভালোবাসা তো কোনো অন্যায় নয়। তোমরা সেখানে এভাবে রিঅ্যাক্ট কেন করছো গো? হ্যাঁ করছি, তার কারণ আমাদের বাড়িটা এতটাও আধুনিক নয় উর্মি। আর তাছাড়া তুমি আমাকে যে কথাগুলো বোঝাচ্ছ, এই কথাগুলো মেজকা মেজমাকে বোঝাতে পারবে তো? তুমি তো দেখলে উঠোনে কি অবস্থাটা হলো।
দেখলে তো মোমো কিভাবে মার খেলো, আটকাতে পারলে ওকে? দেখো, আমি তোমাকে দুটো জিনিস সবসময় বলি। এক হচ্ছে, সব ব্যাপারে তুমি ঢুকতে চেও না, কারণ সবকিছু তোমার পক্ষে তো সলভ করা সম্ভব নয়। আর দ্বিতীয়ত, যা কিছু করবে প্লিজ সেগুলো অন্তত আমাকে জানি। তুমি যদি আজকের ব্যাপারটা আমাকে জানাতে, তাহলে তো আমি চেষ্টা করতাম সমাধান করার। কিন্তু তুমি তো তা করবে না। যাক অলোক বাবু, তাহলে আজকে এতদিন পর আপনার সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ পেলাম। হ্যাঁ, তা অলোক বাবু কি করা হয়? বিজনেস নিশ্চয়? ওরে বাবা, বিজনেস? না না না, ওসব দাদা আর বাবাই দেখেন, আমি ওই টুকটাক ছবি আঁকি আর কি। শাকনিক, জানিস ওর আঁকা ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্রাইজ পেয়েছে? এক সেকেন্ড, প্রাইজ পেয়েছে মানে? আপনি কি সেই বিখ্যাত অলোক শুভ্র রক্ষিত? অলোক শুভ্র, শুধু অলোক শুভ্র। মাই গড, আপনি তো সেলিব্রিটি মানুষ মশাই। হ্যাঁ, কাজল তুই বলিসনি তোর বড় এত বড় সেলিব্রিটি? তোর কি হয়েছে বলতো? মানে কলেজে তুই এত বকবক করতিস, এখন এত বড় কথাটা চেপে গেলি? আন্টি আন্টি দেখো, আমি এই ড্রয়িংটা এঁকেছি। ও মা, তাই নাকি? কি সুন্দর হয়েছে। আমার মেয়ের সঙ্গে কিন্তু আপনার বইয়ের খুব ভাব। আন্টি তো বাড়িতে এলেও পাগল হয়ে ওঠে। এই যে আন্টির মতো আঙ্কেলও কিন্তু খুব ভালো ছবি আঁকে। আঙ্কেলকে দেখাও। আন্টির মতো মানে? মানে আবার কি? আপনার বউ কাজল, ও তো খুব ভালো ছবি আঁকে। অবশ্য মায়ের কাছে মাসির গল্প বলে কি করব বলুন? আচ্ছা, আপনাদের ওই প্রেমটা কি আঁকতে গিয়ে হয়েছিল? কাজল ছবি আঁকে? আমি জানি না তো। এতটা অবাক হলে অলোক? আসলে আমারই দুর্ভাগ্য, তুমি আমাকে কোনোদিন জানতেই চাওনি। বুঝলে হেমো, আজ বাড়িতে যেটা হলো সেটা কিন্তু একদম ঠিক হয়নি। বুঝতে তো সবই পারছি ছোটকা। হ্যাঁ, উর্মিমা একটা ছেলে মানুষই করে ফেলেছে, কিন্তু বাপ্পা আর মলি যে ব্যবহারটা করলো, যেরকম রাগারাগি করলো, এটাও কি? এই তো, আরে বাপ্পা, মেয়েটাকে তো অনেক শাস্তি দিলি, এবার দরজাটা খুলে দে, ওকে বেরোতে দে ঘর থেকে। ও তো সারাদিন কিছু খাওয়া হয়নি। না থাক বর্দা, কোনো দরকার নেই। একের সাজা অন্যে পায়, এই তো নিয়ম। মানে একের সাজা অন্যের পায় মানে? কি বলতে চাইছিস মেজো? মানে উর্মিকেও কি না খাইয়ে রাখবো? না 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 না, উর্মিকে কি করে না খাইয়ে রাখবে? তোমার ছেলের বউ। মা বগলা তো ওসব কথা আমি বলতে চাই না। আর আমাদের বলা বলিতেই বা কি এসে যায়? আমাদের কোনো দাম আছে এই বাড়িতে? আমি রান্নাঘরের দিকে যাচ্ছিলাম কাল শীতল ষষ্ঠী গোটা সেদ্ধ বের করতে। এ সংসারে আমাদের কোনো দাম না থাকতে পারে, কিন্তু আমার তো একটা দায়িত্ব আছে। আমার ভুল হয়ে গেছে গো, আমার সত্যি বড় ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি আমি এরকম ভুল করে ফেলবো। আমি বুঝতে পারিনি ভালোবাসা এতটা অন্যায়। দুটো মানুষ একে অপরকে ভালোবাসে, তাদেরকে একসাথে মিলিয়ে দেওয়াটা অন্যায়। ভালোবাসার পক্ষে দাঁড়াতে গেলে আমাকে যে আমার ফ্যামিলির এগেনস্টে চলে যেতে হবে, সেটা আমি সত্যি বুঝতে পারিনি। বিশ্বাস করো, এখানে কারোর কোনো দোষ নেই, সব দোষ আমার। মৌ দিদির কোনো দোষ নেই, আমার একার ভুল, সব অন্যায় আমার। আমি আমার ফ্যামিলির লোককে কষ্ট দিই এরকম কোনো কাজ করতে চাইনি। প্লিজ নিজেদের মধ্যে রাগারাগি করো না। দেখো কান ধরছি, আর কখনো এরকম হবে না। প্লিজ মৌ দিদির মা, প্লিজ
প্লিজ রাগ করো না। না দিদি ভাই, তুমি কোনো অন্যায় কাজ করোনি। আমি সকাল থেকে অনেক কিছু চুপচাপ শুনছি, কিন্তু না, আর চুপ করে থাকতে পারলাম না। অকারণে একটা মেয়েকে দোষী সাব্যস্ত করা হচ্ছে না, এটা আমি আর দেখতে পাচ্ছি না। এটা ঠিক দিদি ভাই, তোমার সবাইকে কিছু না জানিয়ে এত কিছু করাটা তোমার ভুল হয়েছে। বাড়িতে জানানো উচিত ছিল তোমার, কিন্তু তুমি ওদের দুজনকে মিলিয়ে দিতে চেয়েছো। এটা তো ভুল নয়। ভালোবাসা সত্যি তো কোনো অন্যায় নয়। ঠাম্মি আন্টি, তুমি সত্যি বলছো আমি কোনো ভুল করিনি? হ্যাঁ দিদি, তুমি কোনো অন্যায় করনি। জানো তো ঠাম্মি আন্টি, আমারও না মনে হচ্ছিল আমি কোনো ভুল করিনি, কিন্তু তাও সবাই যখন বকছিল, রাগ করলো, আমার না মনে হলো হয়তো সত্যিই ভুল হয়ে গেছে, সত্যি অন্যায় হয়ে গেছে। খুব মন খারাপ হচ্ছিল গো। মন খারাপ করো না দিদি ভাই, এটা তো সত্যি কথা। আমাদের সময় এসব হতো না, আমরা পুরনো দিনের মানুষ। কিন্তু এখন তো দিন বদলেছে, এখনকার ছেলে মেয়েরা নিজেরাই দেখাশুনো করে ভালোবাসাবাসি করে। তোমার বিশ্বাসটাই ঠিক, ভালোবাসাবাসির মধ্যে কোনো অন্যায় নেই। ও ঠাম্মি আন্টি, তুমি জানো না তুমি আমাকে কতটা সাপোর্ট করলে। কি হবে এখন আবার কি এলো এই সময়? হ্যাঁ বাবা, বাবা একটু দেখ না, কি দেখ না। হ্যাঁ, এই বাড়িতে যা হবে সবই তো বাপ্পা, বাপ্পা ছাড়া তোর কেউ নেই। কাজ বলি আরে